আপনিও ডাক্তার, আমি জামাতো ডাক্তার, আপনাদের যে পেশার বিষয়টা কিভাবে সমাধান করেন বা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? আসলে আমিও প্র্যাকটিস করি না, আমি যেমন প্র্যাকটিস করি না। আমরা ডাক্তারি পেশার সাথে এখন আর নাই। আচ্ছা, এটা একটা ক্ষতি তো বটে। না, ওটা ডাক্তার হিসেবে অতটুকু হয়তো ক্ষতি হইতে পারে, কিন্তু আমরা তো বিশাল বিশাল জনগোষ্ঠীকে সংগঠিত করছি, ইসলামের সাথে ডাকছি। আর আমি ডাক্তারদের সাথে আমি আছি, আমি তো এনডিএফ এর তত্ত্বাবধায়ক, সুতরাং ডাক্তারদের অফিসিয়াল তত্ত্বাবধায়ক আমি। সুতরাং এই ডাক্তারদের টাচে আমি আছি, তাদের কাজ বৃদ্ধি, প্রফেশন বৃদ্ধির সুযোগ সুবিধা এগুলো দেখার দায়িত্ব আমি করছি। আর আমি ডাক্তারি করি না, কিন্তু ডাক্তারি ব্যবসা করি। ব্যবসাটা হচ্ছে আমার হসপিটাল আছে, ঠিক আছে, এবং একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে আমার, সেন্ট্রাল মেডিকেল কলেজ। আর হসপিটাল হচ্ছে কুমিল্লার টাওয়ার। ঢাকাতে আমার একটা হসপিটাল হচ্ছে আলমানো হসপিটাল, ওইটার আমি ফাউন্ডিং চেয়ারম্যান। তো সুতরাং ওই ডাক্তারদের সাথে আমার একটা সম্পৃক্ততা আছে, সহযোগিতা আছে। আমির জামাতেরও উনি প্রথম কিছুটা প্র্যাকটিস করেছিল, কিন্তু সাংগঠনিক দায়িত্বের কারণে পরে প্র্যাকটিস করার সুযোগ পায়নি। ওনারও সিলেটে একটা হসপিটাল আছে শেয়ারে। শোনা যাচ্ছে আপনাদের হাসপাতালে অমুসলিমরাও চাকরি করার সুযোগ পাচ্ছে। অনেক অনেক। আমার হসপিটালে 60-70 জন তো কমপক্ষে হবে, কারণ আমরা তো কমিউনাল না, ইসলাম কমিউনাল না। সেটা আমরা ইসলামী আদর্শ, আপনি শুনে এই হয়ে যাবেন যে আমার নিজের পিয়নও আছে হিন্দু, মুসলমানও আছে, কিন্তু আমার পার্সোনাল পিয়নদের ভিতরে হিন্দু আছে। মানুষ তো আমাদের সম্পর্কে খুবই ভুল বুঝে, এরা বুঝে, যারা অপপ্রচার করে তারা কিন্তু বুঝে আমরা কি ইচ্ছে করে অপপ্রচার করছে। আর অপপ্রচারের একটা ইম্প্যাক্ট সমাজে থাকে। যেমন রসুল ইসলাম মক্কা বিজয় হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে একজন মহিলা ওনাকে গালি দিয়ে পালাচ্ছিল, কারণ ওই মহিলাকে ধারণা দেওয়া হয়েছিল যে রসুল ইসলাম একেবারেই খারাপ মানুষ। ওই যে একটা বুড়ি বোঝা নিয়ে যে পার হচ্ছে, তো তাহলে অপপ্রচার এমন একটি জিনিস যে ইসলাম বিজয়ের পরও মানুষের মাঝে বিভ্রান্তি ছিল। কিন্তু আমাদের সম্পর্কে একটা বিভ্রান্তি থাকবে অপপ্রচারে, এটা আমরা খুব অস্বাভাবিক মনে করছি।